আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর এক নাম হলো রহমান, আরেক নাম হলো রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। ঠাই দিও প্রিয়তমা ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর একজন কবি বলেন, বান্দা সারাটি জীবন যদি তুমি আল্লাহ তাআলার শুকর আদায় করো, নিয়ামতের শুকর আদায় করো, বলে বান্দা তুমি আল্লাহর শুকর আদায় করে শেষ করতে পারবা না। এমন নিয়ামত আমার আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ জন্মের পর থেকে মৌত পর্যন্ত সাজদা দিয়ে উপনীত হয়ে আল্লাহ তাআলার শুকর আদায় করবা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা রাত সারা দিন তুমি যদি আল্লাহ তাআলার সাজদায় উপনীত হও, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবা না, পারবা না, পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমার হয় না কেন ঘুষ? আমি আল্লাহ তাআলা সুন্দর একটা মানুষ বানাইলাম, আমি আল্লাহ তাআলা সুন্দর একটা জীবন দান করলাম, যৌবন দান করলাম। বলে এত সুন্দর একটা পৃথিবী তোমার জন্য আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ বলে তোমার জন্য আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ দিয়েছেন। বলে আমার আল্লাহ সূরা মুলকের মাঝে জানায় দিয়েছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মা তারা ফি খালকির রহমান, বান্দা তুই দেখিস না, মা তারা ফি তুমি কি দেখো না রহমান রহিমের সৃষ্টির মাঝে মিন তাফাউত। মিন তাফাউত শব্দের অর্থ হলো ভুল বা ত্রুটি খুঁজে পাওয়া যাইবে না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ সৃষ্টি এবং বানানোর মাঝে তুমি ভেজাল খুঁজে পাইবে না, তুমি ভেজাল খুঁজে পাইবে না, ত্রুটি বিচ্যুতি খুঁজে পাওয়া যাবে না। এত সুন্দর করে আমার আল্লাহ আপনাকে আমাকে পুরা উম্মতি মুহাম্মাদকে সৃষ্টি করলো, ভেজাল নেই। আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমার চোখের জায়গায় আমি আল্লাহ চোখ দান করে দিয়ে দিলাম, মাথার জায়গায় আল্লাহ মাথা দান করে দিয়েছেন, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, পা জায়গায় পা, হাতের জায়গায় হাত কে দান করেছেন? আর জোরে বলতে হবে কি? আল্লাহ।
আমার আল্লাহ তাআলা দান করার পর আল্লাহ তাআলা বলেন বান্দা তোরে আমি এত ভালোবাসি মহব্বত করি তোমার এত সম্মান দিয়ে আমি আল্লাহ দুনিয়া প্রেরণ করলাম আল্লাহ বলে এত সম্মান পৃথিবীর কোনো মাখলুককে আমি আল্লাহ প্রদান করি নাই আমি আল্লাহ যত জীবজন্তু সৃষ্টি করলাম এর মাঝে তোমাকে আমি আল্লাহ তাআলা খাইর উত্তম সুন্দর করে আমি আল্লাহ বানিয়ে দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সূরাতুল বনী ইসরাঈল আয়াত নাম্বার 70 আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন মানুষ আমি আল্লাহ বনি আদম জাতিদেরকে বড় সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে আমি কাউকে বানাই নাই কাউকে আমি আল্লাহ তাআলা বানাই নাই আমি আল্লাহ এত সুন্দর মর্যাদা দিয়ে আমি আল্লাহ এই জাতিদেরকে দুনিয়ার মাঝে প্রেরণ করলাম কেন আমি আল্লাহ প্রেরণ করলাম ও আমার বান্দা বান্দি ভালো করে শুনে নাও আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহর মা নাই বাবা নাই আমি আল্লাহ তাআলার কেউ নাই আমি আল্লাহর আগে কেউ নাই আল্লাহর পরে কেউ নাই আল্লাহ তাআলা বলেন আমার শুধু আছে কেবলমাত্র আমার আদরের বান্দা বান্দি গুলি আমি আল্লাহ সৃষ্টি করলাম ওই বান্দা বান্দি যখন আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে আরম্ভ করে আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরে আমি আল্লাহর জোশ লেগে ভালো লেগে যায় জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে দেখবেন সন্তান যখন মা 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 বাবা বাবা বলে ডাক দেয় মা বাবা বিরক্ত হয় না খারাপ লাগে না কথা বলুন ঠিক না বেটা সকালবেলা দেখবেন সন্তান আপনি ঘুমিয়ে আছেন সন্তান এসে বলবে আম্মু জান আমারে 10টা টাকা দিয়ে যান বলবেন কেন 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 বলে মজা খাবো তার জন্য 10টি টাকা দিয়ে দাও ওরে মা ওরে বাবা বলে সন্তানকে যখন বলবেন বাবা তুমি পড়ে আসো অথবা মেয়ে তুমি পড়ে আসো সন্তানটা কিছুক্ষণ পর আবার উকি মারবে আবার বলবে আব্বু টাকা দাও মজা খাবো আবার আপনি বলবেন পড়ে আসো আবার সন্তানটা পড়ে আসবে আবার ঘরের দুয়ার থেকে আপনাকে জানালা থেকে মা মা বলে বাবা বাবা বলে ডাক দেয় বলে কেন দেই আমার আল্লাহ তাআলা বলেন ওই সন্তানটা মাকে যখন ডাক দেয় বলে বাবাকে ডাক দেয় বাবা কোনোদিন বিরক্ত হয় না মা কোনোদিন মনক্ষুণ্ণ হয় না কষ্টও পায় না বরং যত ডাকের ভিতরে ততগুলি আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মেরে যায় মা বলে কত সুন্দর লাগে বাবা বলে কত সুন্দর লাগে ওই সন্তানটা টাকা দেওয়া পর্যন্ত আপনার কাছে বারবার ঘুরবে বারবার আসবে বারবার আসবে বারবার আগমন করবে আবার আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা আমি আল্লাহ দুনিয়া প্রেরণ করলাম আমি আল্লাহ তাআলাকে স্বীকার করার জন্য আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তাআলা বলে ডাক দিতে আরম্ভ করবি আমি আল্লাহ বিরক্ত হব না রাগ হব না গুসা হব না বলে যতই ডাকবি ততই পদ মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দিব বৃদ্ধি করব জোরে বলুন সুবহানাল্লাহ বসিরহাট দরবার শরীফ পাক দরবার শরীফ মুসলমান তাদের মর্যাদা এত উঁচু হলো কেন ফুরফুরের আল্লাহর কুতুব দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চিরতরে ঘুমায়ে পড়ল রে মুসলমান আল্লাহ পাক এত মর্যাদা এত বরকত কেন আল্লাহ দান করে দিয়েছেন আল্লাহকে মানার কারণে আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে আল্লাহকে আসমানের মালিক জমিনের মালিককে যারা চিনতে পারলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ওরে আমার উম্মত ও আমার উম্মদানির দল বলে যারা আল্লাহকে পেয়েছি তুমি ধন পাও নাই সম্পত্তি পাও নাই টাকা পাও নাই পয়সা পাও নাই তোমার ঘর নাই বাড়ি নাই
তোমার গাড়ি নাই, বিবি নাই, আল্লাহকে তুমি পেয়েছো।